হ্যালো বন্ধুরা, আজকের আমি আবার আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমাকে দেখো পুরো দেখতে লাগছে ক্যাবলার মতো। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো আমার নিজের মাথা থেকে কিন্তু আইডিয়াটা বের করেছি যে চলো বাড়িতে ভাত রয়ে গেছে আর বাড়িতে তৈরি করেছি নিজের বাড়ি মানে পনির। তো তাহলে ভাবলাম চলো তাহলে আজকের পনির ফ্রাইড রাইস করলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, একদম চটজলদি এসে তাড়াতাড়ি সবজিগুলো কুচিয়ে নিয়েছি। তো চলো রেসিপিটি করা যাক। পনির রেসিপি একদম নতুনত্ব, কেমন লাগে দেখা যাক। আর সত্যি টেস্ট করে দেখেছিলাম, দারুণ দারুণ হয়েছে। বাচ্চারা খুব মজা করে খেয়েছে। দেখো এখানে কড়াটার উপরে আমি বারবার হাত দিয়ে দেখছিলাম যে গরম হয়েছে কিনা। তো কড়াটা গরম হয়ে গেছে, একটু সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে পনিরটা ভালো করে ভেজে নেবো। দেখো সত্যি কথা বলতে আমি ক্যামেরা করছি আর আমি রান্না করছি, এত আমার প্রবলেম হচ্ছিল না, তবু আমি ভিডিওটা করলাম আর কি। তো আমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো এখানে আমি পনিরটা ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি একটু প্রথমে জিরে দেবো, কিন্তু জিরেটা আমার দেওয়া ভুল হয়ে গেছে, পরে দিয়েছি। বাট দেখো ওই তেলের মধ্যে এবারে দিয়ে দেবো পেঁয়াজ, একটু লঙ্কা। ওটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সবজিগুলোকে একটু ভেজে নিয়ে, একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দেবো পনির। তো মোটামুটি একদম ভালোভাবে ভাজাটা হয়ে গেলে ওর সঙ্গে দিয়ে দেবো ভাতগুলো। তো ভাতটা দেওয়ার পর আমি একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এই মশলাগুলোর সঙ্গে দিয়ে দিয়েছি একটু নুন, একটু হলুদ গুঁড়ো। আর ভাতটা ঢেলে দিয়ে দিয়েছি একটু চিনি। আর বাটার ছিল, বাটারটা দিয়ে দিয়েছি। তো দারুণ টেস্টি হয়েছে সত্যি কথা বলতে। আর তোমরা শুধু দেখো বাচ্চারা খেয়ে কী রিয়াকশানটাই দেয়। কিছু ভুল হলে একটু মাফ করে দিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হাতে দেন। ভালো।